18তম নিবন্ধন লিখিত ব্যবসায় শিক্ষা প্রস্তুতির জন্য আপনারা কোন বইটি কিনবেন? দিগদর্শন, মিলেনিয়াম, ব্যতিক্রম। এটা আমি অনেক চিন্তা ভাবনা করেছি, পরে নীলক্ষেত গিয়ে 2টা বই কিনেছি। আসসালামু আলাইকুম। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আমার কাছে কোন বইটা ভালো লেগেছে? আমার কাছে মনে হয়েছে মিলেনিয়াম বইয়ের মধ্যে সবগুলো 99% করে উল্লেখ করে দেওয়া আছে, যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। যেভাবে দেওয়া থাকলে পড়তে অনেক সহজ হয়। যেমন হিসাব বিজ্ঞানে 13টা প্রশ্ন 99% দেওয়া, তার মানে এটা অনেক গুরুত্বপূর্ণ, সেই হিসেবে পড়া যায়। কিন্তু দিগদর্শনে এমন কিছু নেই, ঢালাওভাবে ওরা জাস্ট কোনটা কত সালে এসেছে, কততম নিবন্ধনে এসেছে সেটা উল্লেখ করে দিয়েছে, যার কারণে আমি এদিক থেকে মিলেনিয়ামকে আগায় রাখবো। আর মিলেনিয়ামের বিশেষত্ব হিসাব বিজ্ঞানের জন্য আমি আরেকটা বলবো, সেটা হলো এখানকার ম্যাথগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। আর দিগদর্শনেরটা ওরকম গুছিয়ে দেওয়া নাই, মোটামুটি চলে। আসলে এক একজনের পড়াশোনার পদ্ধতি তো আমাদের এক এক রকম, সেই হিসেবে আর কি বলা। আর কোশ্চেন অ্যান্সারগুলো আমি মিলেনিয়াম থেকে পড়ছি, এখানে অনেক সহজভাবে দেওয়া। আমি হিসাব বিজ্ঞানের কথা কিন্তু বলছি, যে হিসাব বিজ্ঞানের কোশ্চেনগুলো অনেক সুন্দরভাবে দেওয়া আছে। আর যেটা দিগদর্শনে আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে, অনেকটাই কঠিন লেগেছে, তাই আমি এটা মিলেনিয়াম থেকে পড়েছি। আর এরপরে যাব আমি খ বিভাগে, ব্যবসায় পরিচিতি। সেটা আবার আমি 2টা কম্পেয়ার করে দেখেছি, যেহেতু আমার কাছে 2টা বই আছে। এর মধ্যে বলে রাখি, আমি ব্যতিক্রমটা পাইনি বাজারে, পেলে অবশ্যই আমি ব্যতিক্রমটাও নিতাম। আমার কাছে মনে হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমি ফিডব্যাকটা নিয়েছি যে ব্যতিক্রমটাও বেশ ভালো। তো আমার কাছে এখন যেহেতু 2টা আছে, 2টা থেকে আমি পড়ছি। ব্যবসায় পরিচিতি আমার কাছে বেশি ভালো লেগেছে দিগদর্শন থেকে। দিগদর্শনে আবার ব্যবসা পরিচিতিটা ওরা খুব সুন্দর করে সাজিয়ে এবং সহজভাবে লিখেছে। আর মিলেনিয়ামে একটু কঠিনভাবে লেখা ছিল, যেটা আমার মাথায় আসলে ঢুকেনি। এখানে তো আসলে এক একজনের পড়াশোনার ধারণ ক্ষমতা এক এক রকম, সেই হিসেবে আমি দিগদর্শন থেকে ব্যবসায় পরিচিতিটা পড়ছি। আর এদিকে গ বিভাগে অর্থায়ন ও বাজারজাতকরণ, এবং ঘ বিভাগে আছে ব্যবসায় উদ্যোগ ও বাণিজ্যিক ভূগোল। এই 2টা থেকেই, এই 2টা গ এবং ঘ বিভাগের জন্য আমি 2টা বই থেকে নোট করে এরপরে পড়ছি। আর যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন, সবাইকে ধন্যবাদ। কেন মাঝখান থেকে ধন্যবাদ বলছি, হয়তো বা পুরোটা কেউ দেখবে না, ভিডিও টেনে টেনে দেখবে, এজন্যই বলা। আর আমার দয়া করে যদি কেউ দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে আমি অনেক উপকৃত হব। আর ইনশাল্লাহ এখন থেকে আমি নিয়মিত আমার নিয়মিত পড়ার ভিডিওগুলো আপলোড করব, কারণ আমিও তো আপনাদের মতন পরীক্ষা দিব। আর কোনো ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, হতেই পারে ভুল, যেহেতু আমরা মানুষ। তারপর আমার কাছে মনে হয়েছে যদি আমার দ্বারা কেউ কোনো উপকৃত হয়, এটার জন্যই, এই জন্যই বলবো, প্লিজ আপনারা লার্ন উইথ ফারজানা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।